সমস্যায় পড়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দলকে পাশে পাচ্ছেন কি বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান? সাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ, সমস্যার মাঝেও অনেক কিছু বয়ে আনছেন তিনি। তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের মাঝে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে সাকিবের পাশে দাঁড়িয়েছে সতীর্থরা। মুখ খুলেছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। পাকিস্তানকে প্রথম টেস্টে হারানোর পরে শান্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, 17 বছর ধরে সাকিব ভাই গোটা বিশ্বে বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরেছে। তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দুর্ভাগ্যজনক। নতুন বাংলাদেশে আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। আশা করছি দ্রুত এই অন্ধকার কেটে যাবে। সাকিবের পাশে পেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমকেও। তিনি লিখেছেন, সতীর্থ ভাই হিসেবে এই কঠিন পরিস্থিতিতে আমি তোমার পাশে রয়েছি। আমি জানি সাকিব কোনোদিন অমানবিক কিছু করতে পারে না, তাই ওর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অসত্য। গেল বৃহস্পতিবার একটি খুনের মামলায় অভিযুক্ত হিসেবে নাম ওঠে সাকিবের। তাকে দেশে ফেরত পাঠানোর কথাও জানানো হয়, এমনকি সুপ্রিম কোর্টের আইনি নোটিশও পাঠানো হয়। সেই নোটিশের প্রেক্ষিতে বাংলাদেশ বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন, আপনারা জানেন একটা মামলা হয়েছে, আইনি নোটিশ এখনো পাইনি, আমরা ওটার ব্যাপারে বলতে পারবো না। এফআইআর হয়েছে, এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করিনি। এদিকে মুশফিকুর রহিমের পাশাপাশি তার পাশে দাঁড়িয়েছে মমিনুল হক, এনামুল হক বিজয় এবং অন্যান্য সতীর্থরা। সাকিবের মতো দায়বদ্ধ ক্রিকেটার খুব কমই রয়েছে। দলের জিততে যা দরকার ঠিক সেটাই করেও সাকিব ভালো করেই জানেন যে ব্যক্তিগত জীবন দূরে সরিয়ে কিভাবে শুধু ক্রিকেটে মনোযোগ দেওয়া যায়। ও জানে দল এবং জুনিয়রদের কিভাবে সাহায্য করতে হয়। এরকম অবস্থায় থাকার পরেও এত ভালো খেলা, বিশেষ করে বোলিং এর ক্ষেত্রে বারবার নিজের মতামত জানানো, এটা শুধু সাকিব আল হাসানের দ্বারাই সম্ভব। আশা করছি পরের ম্যাচেও সে আবারও ভালো করে খেলে দেশের জন্য সুনাম বয়ে আনবে। পরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সমস্যায় পড়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।